যখনই আমরা ধ্যান করব তখন আমাদের নজর থাকবে আমাদের শ্বাস প্রশ্বাসের উপর। আমরা আমাদের নজর কখনই শ্বাস প্রশ্বাসের বাইরে কোনো কিছুতে নিবদ্ধ করব না। আমাদের ধ্যানের প্রধান টার্গেট হচ্ছে জিরো থটে যাওয়া। এবার আমি বলতে চাইছি যে জিরো থট কি। জিরো থট হলো একটা বিশেষ অবস্থা, মানুষের মনের এক বিশেষ অবস্থা, যখন তার মনে আর কোনো রকমভাবে কোনো কিছু আসে না, তখন তাকে বলা হয় জিরো থট অবস্থা। এই অবস্থার প্রধান বৈশিষ্ট্য হলো এই সময় কোনো রকম বাইরের কোনো কিছু তাকে কোনোভাবে, সাধককে কোনোভাবে ব্যাঘাত ঘটাতে পারে না। আমরা এই জিরো থটে যাওয়ার জন্যে বহু রকম পদ্ধতি অবলম্বন করে থাকি। তার মধ্যে সহজ এবং সরল পদ্ধতি হচ্ছে শ্বাসের দিকে, আমাদের যে শ্বাস আছে সেই শ্বাসের দিকে যদি আমরা নজর রাখি তাহলে খুব সহজেই আমরা জিরো থটে চলে যেতে পারি। কিচ্ছু না, আপনি যে কোনো ধ্যান আসনে বা সিদ্ধ আসনে, বা যদি আপনি মনে করেন যে আমি আসনে বসতে চাইছি না, আপনি যে কোনো জায়গায় মেরুদণ্ডকে সোজা করে শুয়ে পড়ুন। এইবার আপনি খুব আস্তে আস্তে আপনার শ্বাস এবং প্রশ্বাসের উপর নিজের যে মনের অনুভূতি আছে সেই অনুভূতিটা শুধু দেখতে থাকুন। তাহলেই আপনি খুব সহজেই ইজিলি জিরো থটের দিকে পৌঁছে যাবেন। আপনি যখন শ্বাস নিচ্ছেন, মনে করুন আপনার শ্বাস নাভি থেকে আপনার একদম কপালের ত্রিনেত্র বা ত্রিনয়ন যেখানে আছে সেইখানে উঠছে। আবার শ্বাস ত্যাগ করার সময় সেইখান থেকে শ্বাস আবার আপনার নাভির কাছে চলে যাচ্ছে। এমনি করে আপনি 1 মিনিট, 1.5 মিনিট, 2 মিনিট যদি অবলম্বন করতে পারেন বা মানস চোখে যদি আপনার শ্বাস প্রশ্বাসটাকে নিয়ে দেখতে পারেন, তাহলে কিন্তু খুব সহজেই আপনি জিরো থটে চলে যাবেন। এবার আপনি বলতে পারেন যে জিরো থটে যাওয়ার এত কি প্রয়োজনীয়তা। জিরো থটে যাওয়ার প্রয়োজনীয়তা খুব বেশি, এই কারণে যে আপনি যখন জিরো থটে যাবেন তখন আপনি এক ঐশ্বরিক অনুভূতি লাভ করতে পারবেন, যেটা আপনার সাধন ক্ষেত্রে খুব দরকার। মনে করুন আপনি কোনো একটা সাধন করছেন বা কোনো কিছুর উপর আপনি আপনার যে দৃষ্টি আছে সেটাকে নিবদ্ধ করছেন, তখন যদি আপনি আপনার শ্বাস প্রশ্বাসের